বৃহস্পতিবার নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার সাহেব বাজারে আজকে হাটবার। প্রতি সপ্তাহে দুদিন সোমবার এবং বৃহস্পতিবার সাহেব বাজারে হাট বসে। এই হাটটি মূলত একটি গ্রামীণ হাট। গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের সঙ্গে গ্রামীণ হাটের যে একটা গভীর সংযোগ রয়েছে, এই সাহেব বাজার হাটে আসলে তা সুস্পষ্ট ভাবেই দেখা যায়। গ্রামীণ এই হাটের দুটি শিফট রয়েছে। একটি শিফট সকালের দিকে শুরু হয় এবং অপর একটি শিফট বিকালের দিকে শুরু হয়। আমি এই মুহূর্তে বিকালের শিফটের যে বিভিন্ন আয়োজন তা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ছোট্ট এই গ্রামীণ হাটের লাল সাজের বাহার কিন্তু চেয়ে দেখবার মতো। সাহেববাজার হাটের বিকেলের অংশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? আপনি দেখতে দেখতে এই চোখের পলকে এই হাট কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। অনেকেই জানতে চান যে সাহেব বাজার হাটের নাম কেন সাহেব বাজার হলো। এটা নিয়ে লোকমুখে যেটা শোনা যায়, এই হাটের সঙ্গে ব্রিটিশ সাহেবদের একটা গভীর সখ্যতা বা সম্পর্ক ছিল। বিশেষ করে উত্তরবঙ্গের এই জনপদ, যে জনপদের এখানে এবং তার আশেপাশে নীল চাষ করত ব্রিটিশরা। ব্রিটিশ বণিকদের এখানে নীলকুঠি ছিল এবং ব্রিটিশদের আনাগোনা ছিল এই মাটির সঙ্গে, এই অঞ্চলের সাথে। এখানে ব্রিটিশ বণিকদের, ব্রিটিশ সাহেবদের নীলকুঠি থাকায় এখানে বাজার ব্যবস্থাটা ঠিক সেই আমল থেকেই গড়ে উঠেছিল বলে এলাকার স্থানীয় মানুষগুলো মনে করেন। সাহেববাজার হাটের এই দৃশ্যটি একজন সফল শিল্পীর চিত্রিত ছবির মতো। দেখতে পাচ্ছেন মাঠ ঘাট পেরিয়ে মানুষগুলো হাটে ছুটেছে। গ্রামীণ হাটের সত্যিকারের দৃশ্য উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ করে যে গ্রামীণ মানুষ মাঠঘাট পেরিয়ে হাটে যায়, এই যে দৃশ্য, গ্রামীণ হাট বাজারের সঙ্গে দৃশ্যের যে গভীর সম্পৃক্ততা, একজন কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে এই দৃশ্যকে এড়িয়ে যাওয়ার সুযোগ কম। বিকেল বেলার পর্বে হাটের এই অংশে মাছের আমদানি বেশ ভালো। আর আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এই এলাকাটি চলন বিলের খুব কাছাকাছি হওয়ায় চলন বিলের শাখা প্রশাখা বিশিষ্ট বিভিন্ন ছোটখাটো বিল কিন্তু আশেপাশে আছে। আর এ কারণেই ঠিক বিকেল বেলার পর্বে 2-3 ঘন্টার জন্য হাটটি বসলেও এখানে যথেষ্ট মাছের কিন্তু সমাগম হয়। বেটা পাঙাশ কত করে? 180 টাকা না? আপনাদের এখানে পাঙাশ কোথা থেকে আসে? ঠিক নাই, আপনার ময়মনসিংহ থেকে আসে, তারপর আপনার কুষ্টিয়া থেকে আসে। মানে খাঁটি সরিষা কি এটা? কোথায় ভাঙাইছেন আপনি? লক্ষ্মীপুর মিলিটারি, ওখান থেকে নিয়েছেন? মানে বড়াইগ্রাম থেকে? আচ্ছা, চটচটি খাওয়ার ডাটা নিয়ে মানুষগুলো বাড়ি ফিরছে। এই ডাটাগুলোকে অনেকে কাটুয়া ডাটা বলে থাকেন, যা রাজশাহী অঞ্চলের। নিল ভাই 10 টাকা। আচ্ছা ঠিক আছে, যান। আইসক্রিম কত করে? 10 টাকা নাকি? বেচাকেনা কেমন হচ্ছে? ভালো। বাবার সঙ্গে হাটে আসার এই দৃশ্যটি ক্লাসিক দৃশ্য, এটা সেকেলের দৃশ্য, কিন্তু বর্তমানেও এটা দেখা যায়। অনেকে এই দৃশ্যটি দেখে নস্টালজিক হবেন। কেউ দাদার কোলে, কেউ নানার কোলে, কেউ বা বাবার কোলে চড়ে এভাবে এই গ্রামীণ হাট বাজারগুলোতে ছোট ছোট বাচ্চাদের আসতে দেখা যায়। পরিশেষে সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে সাহেববাজার হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন।